মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। এরই ধারাবাহিকতায় শ্রীনদী বাজারে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ। আসন্ন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে মাঠ পর্যায়ে বেড়েছে রাজনৈতিক তৎপরতা। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে মাদারীপুরের শ্রীনদী বাজারের বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে আয়োজন করা হয় এক বিশাল দোয়া ও আলোচনা সভার। উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী এবং বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজের পক্ষে এই সভার আয়োজন করা হয়। শিরখাড়া ইউনিয়ন বিএনপি নেতা বাবলু শেখের নেতৃত্বে গত ১৬ জুন মঙ্গলবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিরা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ঐক্য এবং জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন। সভায় মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ এবং জেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ ও দশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নিউজ ডেস্ক, গ্রাম বাংলা নিউজ, মাদারীপুর। আমি একজন কর্মী হিসাবে পারস ভাইয়ের যে রাজনৈতিক যে আচরণ, রাজনৈতিকভাবে মানুষের পাশে কিভাবে থাকতে হয়, এই জিনিসটা পারস ভাইয়ের ভিতরে আমি পাইছি। আসলে আমি চাইতেছি আপনারা সবাই মিলে পারস ভাইয়ের আগামী উপজেলা নির্বাচনে সার্বিক সহযোগিতা আপনারা পাশে থাকবেন। প্রত্যেকটা জায়গায় আপনারা চেষ্টা করবেন আমাদের দলীয় মতাদর্শ যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনে দাঁড়াবে, নির্বাচন করতে আগ্রহী, তাদেরকে ভোট দিয়ে আপনারা নির্বাচন করার চেষ্টা করবেন। তাহলে দুইটা সুবিধা, একটা সুবিধা হলে যে দলের যে কর্মকাণ্ডে সে জড়িত ছিল এই উন্নয়নমূলক কাজগুলো তার দ্বারা করা একটু ইজি হবে। তার একটু প্রমাণ নিয়ে দেখেন, আজকে বিভিন্ন জায়গায় উন্নয়নের জ্বর বইছে, টিআর কাবিখা উন্নয়ন চলছে। এগুলো তো নিচ্ছে আমাদের বন্ধু সংগঠন আওয়ামী লীগ তারা করতেছে না, বিএনপির ভাই বোনেরা তারা মাঠে ছিলেন তারাই করতেছে। এই ক্ষেত্রে যদি আমাদের লোকগুলো নির্বাচিত হয়ে আসতে পারে প্রত্যেকটা সেক্টরে, তাহলে উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত হতে অতি সহজ হবে। দল যখন আমাদেরকে মনোনয়ন দেয় নাই, আমরা দলের স্বার্থে দলে যে প্রার্থী দিছে তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা একত্রিত মিলিত হয়েছিলাম। মিলিত সময় আমাদের দলের প্রার্থী কথা দিয়েছিল, আমি যদি এমপি হই আমার পাশে মাসুদ পারভেজকে রাখবো। এটা অনেকে আপনারা কিছু বিষয় শুনছেন, সেজন্য আমি এমপি সাহেবের কাছে এই উদ্যতভাবে জানাই, সেখানে তার কথাটা রক্ষা করে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমার দীর্ঘদিনের রাজনীতির এই পরিশ্রম, দলের প্রতি আমার এই আস্থা ভরসা, দলের যে আদর্শকে আমি লালন করেছি, তার প্রতি যে আমি আমার ইমানকে ঠিক রেখেছি এবং 5ই আগস্টের পর ক্ষমতা পেয়েও আমি যে চরিত্র হারাই নাই সেই জায়গা থেকে এবং বিগত নির্বাচনে আমার শ্রম এবং স্যাক্রিফাইস সব কিছু চিন্তা করে আমি বিশ্বাস করি এবং আমি জানি, এটা আমার ভরসা যে ইনশাআল্লাহ দল আমাকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মূল্যায়ন করবে।